গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যা 7:30টার মতন। তো এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আর আজকে শনিবারে কোনো রকমই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এটা পাবে হচ্ছে গিয়ে আগামীকালকে রবিবার। তো যাই হোক, সন্ধ্যাবেলার দিকে আর কি শ্বশুর মশাই শাশুড়ি মা সবাইকেই আর কি চা করে দিয়েছি। ও হ্যাঁ, আজকে আমিও চা খেয়েছি। আমার যদিও লিকার চা খেতে তেমন একটা ভালো লাগে না, একটু দুধ চা হলেই বেশি ভালো লাগে। তো যাই হোক, দুধ চা তো এর আগে খেয়ে খেয়ে এরকম হয়ে গেছিলাম আর কি। তো এখনো বলছি না যে আমি খুব একটা রোগা। তো যাই হোক, এখন মানে এখনকার সমাজেও না অনেকে রোগা মোটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, ভীষণ খারাপ লাগে, সে কারণে আর কি চা খাওয়াই ছেড়ে দিয়েছি আমি। তো যাই হোক, আর ছেলেকে আমি হচ্ছে একটু ম্যাগি করে দিয়েছিলাম, অনেকদিন বাদেই ম্যাগি দেওয়া হয়েছে আর কি। ছেলেকে আমি খুব একটা ম্যাগি দেওয়া পছন্দ করি না, আর ও না অ্যাকচুয়ালি দুধ জাতীয় মানে লিকুইড জাতীয় কোনো খাবার একদমই পছন্দ করছে না। ঘরে আমার সেরেল্যাক্সের প্যাকেট দুটো আর কি কেনা রয়েছে, কিন্তু পুরোটাই নষ্ট, খেতেই চাইছে না। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে ছেলের জন্য একটু ভাত রান্না করব, মানে অল্প একটু ভাত বসাবো আর কি। আর কিছু আলু কাটা রয়েছে সকালবেলাকার, সকালবেলায় প্রচুর আলু ভাজার জন্য আজকে হচ্ছে আলু কেটে ফেলেছিলাম, তো সেগুলোই আর কি ভাজবো। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, কোথাও কিন্তু স্কিপ করবে না। আলুটা ভেজে নেওয়ার পরে মনে পড়লো যে ভিডিও করতে হবে। যাই হোক, এদিকে দেখো ফুলকপি আলুর তরকারি আর ডাল রয়েছে, এগুলো এখন গরম করে নেব। আর রয়েছে দুপুরবেলাকার অল্প একটু ডালিয়া রয়েছে, ছেলেকে দুপুরবেলার দিকে ডালিয়াই দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন, কারণ 3বার আমি ভাত দেওয়া বাচ্চাদের একদমই পছন্দ করি না। আমি জানি বাচ্চাদের 3বার কেন 5বার ভাত দিলেও কোনো অসুবিধা হয় না, তবুও আমার কেমন একটা যেন লাগে, তাই আমি চেষ্টা করি বাচ্চাদের সব সময় ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেওয়ার। তো এটাই আর কি। আর আমার গলার অবস্থা না মারাত্মক পরিমাণে খারাপ, মানে যখন আমি যে তরকারিগুলো গরম করছিলাম অতটাও খারাপ লাগছিল না, বাট এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন রাত্রি বেশ অনেকটা হয়ে গেছে, ছেলে ঘুমিয়ে গেছে। তো মানে মারাত্মক পরিমাণে খারাপ, কথা বলতে এত প্রবলেম হচ্ছে। তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওর ডিউটি রয়েছে, ওখান থেকে ফোন করেছিল, বাট আমি মানে কথা বলার মতো অবস্থা নয়। আমি যে কি কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি সে আমি জানি, মানে গলা মনে হচ্ছে পুরো জ্বলছে, এরকম অবস্থায় কী করে যে ঠান্ডা লাগলো বুঝতে পারলাম না। আর এদিকে দেখো ছেলের জন্য অল্প একটু ভাত বসিয়েছি, কারণ রাত্রিবেলায় আমরা কেউই ভাত খাই না। আমার শ্বশুর মশাই মানে বাবা তো একদমই পছন্দ করে না ভাত খাওয়া, আমিও তাই, আর মা খায় মাঝে মধ্যে। তো এদিকে এখন কথা বলতে বলতে কিছু বাসন ছিল, তো সেগুলো ছেলে এখন বাটি বাজিয়ে বাজিয়ে বেড়াচ্ছে। আমার বিছানার অবস্থাটা ঠিক এই রকম সন্ধে থেকে, আর ওইটা যদিও আমার ছেলে করেছে, আর এই দিকে জামা কাপড় গোছানো হয়নি, সেটা এখন আমার দোষ। তো চলো এটাকে ফটাফট এখন ক্লিন করে নিই। শোকেসটা যখন দোতলায় ছিল তখন ভালো ছিল, আর নিচে এনে দেখো সব কাঁচ টাচ ফাটিয়ে একাকার অবস্থা। তো নতুন তো কাঁচ লাগাতেই হবে, সে কারণে আর কি ছেলের জামা কাপড় সব নিচেই রাখি। তো বিছানা আমার পুরোপুরি ক্লিন হয়ে গেছে, তো বিছানাটা করব, আর ছেলেকে খাওয়া দাওয়া করাবো, আমি খাওয়া দাওয়া করবো, দিয়ে শুয়ে পড়বো। তো এই যে এখানে রয়েছে ডাল সিদ্ধ, আলু ভাজা আর ভাত, জানি না খাবে কিনা, মাছ ডিম ছাড়া খেতে যায় না, তো দেখা যাক। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি হচ্ছে গিয়ে ছেলের সকাল মানে দুপুরবেলাকার একটু ডালিয়া ছিল, তো সেটাই খেয়েছি। আর ছেলে তো হচ্ছে গিয়ে ভাত খেলো, খেয়েছে, মোটামুটি খেয়েছে, কিছুটা তো ছুঁড়ে ফেলে দেয় মুখ থেকে আর কি। তো এই করে আর কি। আর জানি বাচ্চাদের জোর করে খাওয়ানো উচিত নয়, কিন্তু তবুও কিছু কিছু টাইমে না মাদেরকে একটু জোর না করলেও হয় না। তো সে কারণে আর কি এটা সেটা দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো আর কি
প্রায় আমার 1.25 মতো সময় লেগেছে ওকে খাওয়াতে। এখন বাজে হচ্ছে গিয়ে 10টা মতো রাত্রি। তো বিছানা তো করা হয়ে গেছে আমার। ও ছেলে হচ্ছে গিয়ে ও দাদু ঠাম্মির কাছে রয়েছে, তো নিয়ে আসবো, এসে আর কি শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তো জানোই কি করতে হবে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।